যারা নিজেকে রাজাকার বলে স্লোগান দেয় তাদের চেতনা প্রশ্নবিদ্ধ, বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার আহ্বান। কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, শিক্ষার্থীদের হটাতে অ্যাকশনে পুলিশ। কোটা আন্দোলনকারীদের স্লোগান রাষ্ট্রবিরোধী, বলছে আওয়ামী লীগ। লাঠিপেটা করে যৌক্তিক দাবি দমানো যাবে না, মন্তব্য বিএনপির। এবং নদ নদীর পানি কমলেও বাড়ছে ভাঙন, সব হারিয়ে নিঃস্ব উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মার থাবায় হুমকিতে ফরিদপুর শহর রক্ষা বাঁধ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা মিতা তাহের। এবার বিস্তারিত। নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার ঘটনাকে লজ্জাজনক মন্তব্য করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বদনাম নিয়ে পরোয়া নেই, দুর্নীতি হলেই ব্যবস্থা নেওয়া হবে। আরো জানাচ্ছেন নাসির উদ্দিন। সেবামুখী প্রশাসন গড়তে 2015-16 অর্থবছর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয় এবং বিভাগসমূহের কর্মসম্পাদন চুক্তি হচ্ছে। সোমবার সকালে 11তম বারের মতো এ চুক্তি হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে। পরে সচিবদের কাছ থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কপি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব সত্যজিৎ কর্মকার। 2022-23 অর্থ বছরে চুক্তি বাস্তবায়নে শীর্ষে বিদ্যুৎ বিভাগ, এরপর জনপ্রশাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এসব মন্ত্রণালয়ের পাশাপাশি শুদ্ধাচারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে তিনি জোর দেন কর্মক্ষেত্রে জবাবদিহি ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সে। বলেন, নিম্ন সারির কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব ক্ষেত্রে খরচ কমাতে হবে। বৈশ্বিকভাবে যে অবস্থা মূল্যস্ফীতি বেড়েছে সেক্ষেত্রে আমাদের কিছুটা সাধন করা ছাড়া কোনো উপায় নেই। কোনো অপচয় যেন কোনো মতো না হয় সেদিকে যেন লক্ষ্য রাখা। কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের রাজাকার দাবি করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমালোচনা করেন তিনি। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? বৈশ্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী। চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। চলমান কোটা আন্দোলন নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুরের পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয়ে এখন পর্যন্ত অন্তত 155 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন কাজী তাসনিম, ইয়াকুব, অমি আক্তার, আমিনুর, শুভ, গিয়াসউদ্দিন, নাসির ও অপি। আহত শিক্ষার্থীদের উপর হাসপাতালে গিয়েও হামলার অভিযোগ করেন ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা আহতদের স্বজনেরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হুমায়ুন, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা দেখছেন? যে হলটা অর্থাৎ ডক্টর শহীদুল্লাহ হলের এই যে প্রধান ফটকের সামনে আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত যে শিক্ষার্থী, তারা কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বিপুল সংখ্যক সদস্য ছিল, তারা কিন্তু সরে যেতে আমরা দেখেছি। আমরা এখানে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে ফক্টর মাসুদুর রহমান, তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন পুলিশ এখানে মোতায়েন করেছে। তারা অর্থাৎ ফক্টর আমাদেরকে যেটা জানিয়েছেন, সে বলছে যে অত বহিরাগতদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা পুলিশ প্রশাসনকে মোতায়েন করেছেন। তারা এখানে যে অর্থাৎ ছাত্র যারা আছেন তাদেরকে
শান্ত থাকার জন্য তারা বলছে, অর্থাৎ হলে ফিরে যাওয়ার জন্য বলছে। আর যেসব ছাত্র যারা অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়াতে যারা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে অর্থাৎ চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদেরকে ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ এবং কোটা সংস্কারের দাবিতে যেসব শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। অর্থাৎ কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত যে শিক্ষার্থীদের দাবি, তাদের প্রায় 200 শতাধিক অর্থাৎ নেতাকর্মী দিয়ে অর্থাৎ ছাত্রদেরকে তা কিন্তু আহত করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ ছাত্রলীগেও বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে, তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে এখনও কিন্তু যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ যে শহীদুল্লাহ হলে যে প্রধান যে ফটক, সেই ফটকে কিন্তু যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত যে শিক্ষার্থী তারা কিন্তু দাঁড়িয়ে আছে, তারা অর্থাৎ স্লোগান দিচ্ছে, অর্থাৎ তাদের যে দাবি তারা যৌক্তিক বলছে। এবং কি আজকে যে হামলা, এই হামলার জন্য তারা ছাত্রলীগকে তারা বারবার দায়ী করছেন। তারা বলছেন যে বিনা উস্কানিতে ছাত্রলীগ তাদের উপরে ধাওয়া করেছে। তো আমরা দেখেছি অর্থাৎ 3:30টার পর থেকে কিন্তু বিজয় 71 হল, মহসিন হল এবং কি SM হল এবং কি কার্জন হল, অর্থাৎ সর্বশেষে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, এখানেও কিন্তু অর্থাৎ দুই পক্ষে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। অনেকে কিন্তু আহত হয়েছেন। এখানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা তাদের দাবি জানিয়েছেন। তাদের যে আজকে তাদের উপরে যে হামলা হচ্ছে সেটা কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের ফ্যাক্টরকেও তারা দায়ী করেছেন। অর্থাৎ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে কিন্তু তাদের এই অবস্থা হয়ে হয়েছে। তাদের অনেক লোক আহত হয়েছে বলতে আমাদেরকে জানিয়েছেন। আমাদের কাছে তারা দাবি করেছেন যে অনেক লোক তাদের আহত হয়েছে। তো এখনও তারা কিন্তু পরবর্তী যে কর্মসূচি সেটা কিন্তু এখনও তারা ঘোষণা করেনি। কখন ঘোষণা করবে তা আমরা বলতে পারছি না। যদি অর্থাৎ আজকের যে পরিপ্রেক্ষিতে যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আমরা জানিয়ে দিব। তো এখনও আপনাকে যদি সড়কের যদি যে চিত্র দেখা যাচ্ছে, সড়ক কিন্তু অনেক জায়গায় পুরোটা সড়ক জুড়ে কিন্তু যে ইট পাটকেল কিন্তু এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দুই পক্ষ কিন্তু অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার অর্থাৎ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এখানে আমরা লাঠি সোটাও দেখেছি। এখনও রাস্তা জুড়ে কিন্তু সড়ক জুড়ে কিন্তু এখানে ইট পাটকেলের যে চিহ্ন আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এখানে অর্থাৎ শহীদুল্লাহ হলের যে প্রধান ফটক ঘেঁষে কিন্তু ছাত্ররা কিন্তু দাঁড়িয়ে আছে, তারা মহড়া দিচ্ছে। অর্থাৎ এই ছিল আমার কাছে। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা সহ 5 সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিকেলে হল প্রভোস্টদের নিয়ে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন। হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে এবং সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। নগরীর 16 শহর এলাকায় সংঘর্ষ হয়। এ সময় পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা 16 শহর রেল স্টেশন এলাকায় ও ছাত্রলীগের নেতাকর্মীরা 2 নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অবস্থান নেয়। সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। আমাকে একটা দল এসে বা যারা ছাত্রলীগের দায়িত্বরত আছে ওনারা এসে আমাকে আসতে বাধা প্রদান করে এবং আমাকে শাটল থেকে নামতে বাধ্য করে। গত কয়েকদিন ধরেই আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু গতকাল থেকে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে আমাদের উপর হামলা করছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার সংক্রান্ত স্লোগানকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা রাজাকারের চেতনা ধারণ করে তারাও রাজাকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শামীউজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে রেজা খানের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কোটা আন্দোলনকারীদের রাজাকার সংক্রান্ত স্লোগানের নিন্দা জানিয়ে একে রাষ্ট্রবিরোধী বক্তব্য বলে আখ্যা দেন তিনি। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া
এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে। এদিকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উচ্চ আদালতে বিচারাধীন। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা সংস্কারের নামে বিরোধী রাজনৈতিক শক্তি ছাত্রদের সরকারের বিপক্ষে লেলিয়ে দিচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই আন্দোলনের কুশীলা জামাত, বিএনপি সহ অপশক্তি সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজা। আদালতে বিচারাধীন থাকায় কোটা সংস্কার নিয়ে সরকারের কিছুই করার নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিষয়টি সাবজুডিস। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, লাঠিপেটা করে যৌক্তিক দাবি দমিয়ে রাখা যায় না। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় নিয়োগের মাধ্যমে দেশকে মেধাশূন্য করতেই সরকার কোটা সমস্যার সমাধান করছে না। আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে রাজাকার। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদ নদীর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে বানভাসীরা। এদিকে সুনামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত দুদিনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নাঞ্চলের মানুষের। লালমনিরহাটের নিচু এলাকা তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পদ্মার ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের ধলার মোড় এলাকার বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। শহর রক্ষা মাত্রেও হুমকিতে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু তোলায় সময় অসময়ে ভাঙছে পদ্মার দুতীর। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। ফরিদপুরের ধলার মোড় এলাকায় কয়েকশো মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে পদ্মার ভাঙন। ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ সহ অসংখ্য বাড়িঘর ও স্থাপনা। ভাঙন ঠেকানো না গেলে সহায় সম্বল হারিয়ে পথে বসতে হবে কয়েকশো পরিবারকে। শহররক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট, এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়ি ঘরগুলো ভেঙে যাচ্ছে। বেকু দিয়ে গর্ত করছে, বেকু দিয়ে মাটি কাটছে, পরে ঘরের জন্য আবার গান কেটে লাগাইছে। আপনারা দেখেন অবদার যে মূল বেড়িবাঁধ সেটা আজকে হুমকির মুখে পড়ছে এবং এখানে আজকে 300-400 পরিবার এখানে হুমকির মুখে পড়ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দিক হারাচ্ছে পদ্মা, এলাকাবাসী বলছেন। এ নিয়ে বারবার অভিযোগ দিলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ বা বালু খেকুরা। সন্ত্রাসীরা আমরা বারবার জিজ্ঞেস করি, ওরে মানা করা, বহুতবার মানা করছি যে দেখ তুই আমার এই গরিব লোকের পর অত্যাচার চালাস না। বাচ্চা মূলত পানি উদ্ধার, যেখানে আমি তাদেরকে ইনফর্ম করেছি তারা যাতে ওইটা দ্রুত ওইটা রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এই বাচ্চা রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে, ভাঙন রক্ষায় কাজ দ্রুতই শুরু হবে। এই মুহূর্তে যেহেতু বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 দিনের ভিতরে পানির লেভেল আরও বৃদ্ধি পেলে উক্ত জায়গাটি যে কোনো সময় ভাঙন কবলিত হতে পারে। এজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আশুভাবে আগামী শনিবার থেকে আমরা আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব। ভুক্তভোগীরা বলছেন, বালু খেকুদের ঠেকানো না গেলে সারা বছরই তীর ভাঙবে প্রমত্তা পদ্মা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। পিএ জাহাঙ্গীর আলম, স্ত্রী কামরুন নাহার এবং তাদের
অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক নির্দেশনায় ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানায়, জাহাঙ্গীর সহ সবার হিসাব সংক্রান্ত তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে দেশের সব ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসার সাবেক এক কর্মীর 400 কোটি টাকা সম্পদের মালিক হওয়ার বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী কারো নাম উল্লেখ না করলেও পরে জানা যায় ব্যক্তিটির নাম জাহাঙ্গীর। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ 5 আগস্ট ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ রবিউল আলমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন। গত 12 জুন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। তাজিয়া মিছিল ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা পালনের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি একথা বলেন। মিছিল ঘিরে ধারালো অস্ত্র ও দাহ্য পদার্থ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। কোটা বিরোধীরা আদালতের আদেশ মানতে বাধ্য উল্লেখ করে যে কোনো নাশকতা কঠোর হস্তে দমনের কথাও জানান ডিএমপি কমিশনার। জঙ্গির আক্রমণের ঘটনা যেহেতু আছে, সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। এক্সপ্রেস সার্ভিস নয়, এজেন্টের মাধ্যমে পণ্য খালাস অব্যাহত রাখার দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এ দাবিতে বিমানবন্দর কাস্টমস হাউসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এসআর ও 207 আইনকে কালা কানুন আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজেদের অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই এজেন্ট সহ এর সঙ্গে জড়িতদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে এজন্য কাস্টমস হাউস কমিশনারের দিকে আঙুল তোলেন আন্দোলনকারীরা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যারা নিজেকে রাজাকার বলে স্লোগান দেয় তাদের চেতনা প্রশ্নবিদ্ধ বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ রাখার আহ্বান। কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, শিক্ষার্থীদের হঠাতে অ্যাকশনে পুলিশ। কোটা আন্দোলনকারীদের স্লোগান, রাষ্ট্রবিরোধী বলছে আওয়ামী লীগ, লাঠি পেটা করে যৌক্তিক দাবি দমানো যাবে না, মন্তব্য বিএনপির। এবং নদ নদীর পানি কমলেও বাড়ছে ভাঙন, সব হারিয়ে নিঃস্ব উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মার থাবায় হুমকিতে ফরিদপুর শহর রক্ষাবাদ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।